দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, রাজনৈতিক নেতাদেরও সুরক্ষা নেই। বিরোধী রাজনৈতিক দলগুলোর ভাগ্য কি হবে তা আমি জানি না, কিন্তু এটা ক্ষমতাসীন দলের সঙ্গেই ঘটল। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। খবরটা দেখে আমি সত্যি হতবাক। এই দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, এমনকি রাজনৈতিক নেতাদেরও না। বিরোধী রাজনৈতিক দলগুলোর ভাগ্য কি হবে তা আমি জানি না, কিন্তু এটা ক্ষমতাসীন দলের সঙ্গেই ঘটল। কয়েকদিন আগে আমি একটা সোশ্যাল নেটওয়ার্ক থেকে জানতে পারলাম যে অন্য একটা দলের কেউ একজন বিবৃতি দিয়েছেন যে অজিত পাওয়ার বিজেপি ছাড়তে ইচ্ছুক। এই বিমান দুর্ঘটনা তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া উচিত বলেও দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের একমাত্র সুপ্রিম কোর্টের ওপরই আস্থা আছে, অন্য কোনো সংস্থার ওপর নয়। সমস্ত সংস্থাকেই পুরোপুরি কিনে ফেলা হয়েছে এবং সত্যি এটা দেশের জন্য একটা বড় ক্ষতি। হয়তো তিনি বিরোধী দল থেকে এসেছেন, এখন তিনি বিরোধী দলেরও আছেন, কিন্তু আগামীকাল তার নিজের দলের মূল শক্তিতে যোগ দেবার কথা ছিল। অজিত পাওয়ারের পরিবারের প্রতি আমার সমবেদনা। কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আসুন শুনি। Ajit Pawar, Deputy Chief Minister, he died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. My condolences to the family, Maharashtra. যদিও আগে বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হবার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং হতবাক। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তার সহযাত্রীরা আজ সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আমি গভীর শূন্যতা অনুভব করছি। তার কাকা শরদ পাওয়ারজি সহ তার পরিবার এবং প্রয়াত অজিতজির সকল বন্ধু এবং অনুগামীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। অজিত পাওয়ারের মৃত্যুর পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নরেন্দ্র মোদী লিখেছেন, শ্রী অজিত পাওয়ারজি ছিলেন একজন নেতা যার তৃণমূল স্তরে গভীর সংযোগ ছিল। মহারাষ্ট্রে জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়ে তার জ্ঞান এবং দরিদ্র ও বঞ্চিতদের ক্ষমতায়নের প্রতি তার আবেগও ছিল উল্লেখযোগ্য। তার অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তার পরিবার এবং অগণিত অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি। বিমান দুর্ঘটনা হলে যেটা স্বাভাবিকভাবে দেখা যায় যে এমার্জেন্সি গেটটা খুলে দেওয়া হয়, কিন্তু এই দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের এমার্জেন্সি গেটটা খোলা হয়নি, জানিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে এই প্লেন দুর্ঘটনা যথার্থ তদন্ত দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে তিনি দুর্ঘটনার খবর শোনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করেন। তার থেকে সমস্ত আপডেট নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আপডেট নিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মহারাষ্ট্রের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। জনগণের প্রতি তার সহানুভূতি এবং জনসেবার প্রতি তার অবিচল নিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন। আমি তার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। বুধবার 28 জানুয়ারি সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। মহারাষ্ট্রের বারামতিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটা। দুর্ঘটনার সময় উপমুখ্যমন্ত্রী ওই বিমানেই ছিলেন। বারামতি এয়ারপোর্টে ল্যান্ড করার সময় দুর্ঘটনাটা
ঘটেছে বলে জানা যায়। প্লেনটা ভেঙে পড়ার পরই দাউ দাউ করে জ্বলে ওঠে। দুর্ঘটনায় 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের অসামরিক বিমান পরিবহনের নিয়ামক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। পিটিআই সূত্রের দাবি, ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের। জানা গিয়েছে, জেলা পরিষদ নির্বাচনের ভোট প্রচারে যাচ্ছিলেন পাওয়ার। গুরুতর জখম অবস্থায় অজিত পাওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অজিত পাওয়ারকে বাঁচানো সম্ভব হয়নি। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, আসুন শোনাই। आंखों से देखा है। बहुत दुख भरी दर्द भरी घटना है ये। हमने देखा कि एयरप्लेन जब नीचे आया था ऐसा लग रहा था उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। हम देखे कि हमें लगा नहीं क्रैश हो गया है, लेकिन एयर ट्रैप पे उतरेगा ऐसा लगा, उतर रहा है, लेकिन क्रैप हुआ और उसके बाद स्फोट हो गया उसका ज़बरदस्त। स्फोट होने के बाद वो हम देखने आए, पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसके बाद बहुत लोग आ गए और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। কি বলছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং, শুনবো। उन सभी लोगों के परिवारों को शक्ति दें। इतनी बड़ी घटना, जो लोग उसमें सवार थे, ये बहुत बड़ी दुर्घटना है। केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे, बल्कि देश के एक जाने माने राजनेता थे। आज उनकी भरपाई शायद मुश्किल। कांग्रेस सांसद प्रियंका गांधी की बोलছেন, শুনবো। समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और शोक। मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मैसेज से भी। समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और शोक। मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मैसेज से भी। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি কি বলেছেন, শুনবো। अजीत पवार का ये एक्सीडेंट में निधन होना ये बहुत ही दुखद और दुर्भाग्यपूर्ण है। पिछले 40 साल से महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे, उनके मेरे पारिवारिक संबंध रहे। बहुत कर्मठ, अच्छा प्रशासक और विकास की दृष्टि रखने वाले ऐसे वो नेता थे। उनके जाने से बहुत बड़ा नुकसान हुआ है। उनके परिवार को भी काफ़ी उनके ऊपर भी एक बड़ा हादसा हुआ है। मुझे लगता है कि भगवान उनको ये जो घटना हुई है इसका दुख सहन करने की ताकत दे। मैं व्यक्तिगत रूप से और पार्टी के तरफ से महाराष्ट्र के इस पुराने सहयोगियों को मैं श्रद्धांजलि अर्पित करता हूँ। भगवान उनके आत्मा को शांति दे। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।